হাই গাইস, ব্যাক টু মাই চ্যানেল মাই হোম লাইফস্টাইল। আজকে আমার দেখুন লাঞ্চ কী নিয়েছি। অন্যদিন লাঞ্চ দেখাই না বটে, কিন্তু আজকে দেখাচ্ছি। এটা কালকে রাত্রিরে আমি করেছিলাম, একটু সয়াবিন আলু দিয়ে একটু কষা, একটু রয়ে গেছিলো, তো ভাবলাম ফেলে দেবো। তাই জন্য ভাবলাম দুপুরবেলা ভাত খেতে একদমই ইচ্ছে করে না আমার, তো ওইটা রেখে দিয়েছিলাম। ভেবেছিলাম সকালে খাবো, তো সকালে আমার বরের একটু চাউমিন করেছিল, একটু রেখে দিয়েছিল, ওইটা আমি খেয়েছিলাম। ঠিক আছে, সচরাচর এখন সকালে কিছু খাই না। আর আয়ুষকেও এই তরকারি করে আর রুটি করে দেওয়া হয়েছিল, ও স্কুলে চলে গেছে ছেলে আমার। আর এটা মা গোলা রুটি করছিল, আমি অন্যরকম করি, এটাও ডিম দিয়ে করেছে, কিন্তু অনেক আটা ময়দা দিয়ে করেছে, মোটা মোটা হয়েছে, তাই দুটোই দিতে বলেছি। রুটির বদলে এটা খাচ্ছি, গোলা রুটি দুটো। আমি খেতে খুব ভালোবাসি, কিন্তু কতখানি খেতে পারবো আমি জানি না, কারণ প্রচণ্ড মোটা মোটা হয়েছে, ডিম দিয়েছে তো। আর একটা ডিম ভেজে নিয়েছি আমি, আয়ুষকে একটা ডিম ভেজে দিয়েছি, আর ডিমের ঝোল করেছিলাম। ডিমের ঝোল আমি আর নিইনি, ওর জন্যই করেছিলাম। আর এইটা ফুলকপির পকোড়া করেছি। ফুলকপিগুলো না ভালো সিদ্ধ হয়নি, যাই হোক প্রথমবার করলাম ফুলকপি। অন্য পকোড়া সব করি, ফুলকপির পকোড়া কোনোদিন করিনি। একটু ভাপিয়েও নিয়েছিলাম, কিন্তু ভেতরে সিদ্ধ হয়নি। যাই হোক, আমার শ্বশুরমশাইকে একটু দেবে, আর ওই আয়ুষের জন্য রেখেছে। ও ফুলকপির পকোড়া খেতে খুব ভালোবাসে। রাত্রিবেলা আলু গাজর ফুলকপি রেখে দিয়েছি, ভাজা করে দেবো, আর দেখি পরোটা করে দেবো ওকে। আর এই যে ডিম ভাজা, ওরও ডিম ভাজা দিয়ে ডিমের ঝোল করে রেখেছি। আর স্যালাড আমি প্রত্যেক দিনই খাই। এটা হচ্ছে পেঁয়াজ আর নিয়ে নিই, এই যে শসার কী বলে এগুলোকে, শাকালু একটা ছিল, নষ্ট হয়ে যাচ্ছিলো, কেটে কেটে রেখেছি। স্যালাড তো খুব খিদে পেয়ে গেছিলো চান করে এসে, তার জন্য খেয়ে নিচ্ছি আমি। তারপর আপনাদের সঙ্গে এসে পরে কথা বলছি, খেয়ে নিয়ে। আবার আপনাদের সামনে চলে এলাম। আমার লাঞ্চ খাওয়া হয়ে গেছে, আর আপনাদের তো দেখিয়েও দিয়েছি যে আমি লাঞ্চে ঠিক কী আজকে খেয়েছি। অনেক দিন ধরেই ভাবছিলাম যে লাঞ্চে আপনাদের দেখাবো, কিন্তু অ্যাকচুয়ালি ভাত খেলে তো আমি ওখানে চলে যাই, তো ভাত এখানে আনার যাবে না বলে, তো আজকে ভাবলাম গোলা রুটি খাচ্ছি। আজকে তো ভাত খেতে ইচ্ছে করছিল না, আর আমি ভাতটা খুব কমই পছন্দ করি, রুটিটাই পছন্দ করি। তো জেতুলিনী মা আজকে গোলা রুটি করছিল, তো বললাম দুটো গোলা রুটি আমাকে দিতে। তো আপনাদের তো দেখিয়েছিলাম মোটা মোটা বড় বড় হয়েছিল, তো ডিম দেওয়া হয়েছিল, ওর মধ্যে পেঁয়াজ দেয়নি। আমি হলে পেঁয়াজ ভেজিটেবলস দিয়ে একটু বেশি করি, আর এত বড় বড় করি না আমি, অবশ্য একটু কম ছোটো ছোটোই করি। আর আমারটা আরেকটু তেল থাকে, মায়েরটা তেল কম থাকে। তো মা আটা ময়দা মিক্স করে, আর আমিও আগে যখন প্রথম করতাম তখন ময়দা দিয়ে করতাম, কিন্তু ময়দা দেওয়াটা শরীরের পক্ষেও ভালো না, এবং আমার ছেলেও খেতে চায় না, পরিষ্কার কথা। তো ও আটা দেওয়াটাই পছন্দ করে। গোলা রুটিটা ডিম ফিম বা সবজি সবই দিই ভেতরে, শুধু আটার করি আমি গোলা রুটি। তো এখানে কি ময়দা আটা দুটো মিক্স করা ছিল, তাই হেভি হয়ে গেছিলো, তাই আমি একটার বেশি খেতে পারলাম না। দুটো নিয়ে এসেছিলাম এবং আপনাদের দেখিয়েওছিলাম বটে, কিন্তু আমি একটার বেশি খেতে পারলাম না, আমি পারিও না। আমার হয়তো শরীরটা মোটা হতে পারে, কিন্তু আমি খেতে খুব একটা পারি না, ঠিক আছে। তো ওই জন্যেই আমি একটাই খেয়েছি, আর একটা আমি গিয়ে রেখে এসেছি, সেটা আর আপনাদেরকে বলাও হয়নি এবং দেখানো হয়নি। তো আর কালকে বলেছিলাম একদিন সোয়াবিন আলুর তরকারি করেছিলাম, ওইটা দিয়ে খেয়েছি। তো স্যালাড নিয়েছি, আমি তো স্যালাড প্রত্যেক দিনই কিছু না কিছু খাই,
তো একটু শাক আলুটা পড়েছিল একটা, ওই মানে পচে পচে যাচ্ছিলো, তো ওই বাদ দিয়ে আমার আর আমার ছেলে একটু স্যালাড রেখেছি, ডিমের ঝোল করেছি। আর ও তো যেহেতু গোটা ডিমটা খায় না, তো দুজনেরই ডিমের অমলেট করে আমি আর ঝোল ফোল আর কিছু করিনি, আলুর ঝোল করি। আলুর ঝোল করলে কি আর ডাল ফাল করতে লাগে না। তো আর একটু মানে ওই যে দেখালাম না ফুলকপি পকোড়া, আসলে ভাপিয়েছি, কিন্তু আমি তো প্রথমবার ফুলকপির পকোড়াটা করলাম, আমি কোনোদিন করিনি। যদি আপনারা পারেন তো প্লিজ একটু কমেন্ট বক্সে বলবেন। আমার কপিটা না ঠিক সিদ্ধ হয়নি ভালো করে মনে হয়। তো পকোড়াটা তো হয়েছে, কিন্তু ভেতরে কপিটা যেটা বেরিয়েছে, আমিও 2 পিস নিয়েছিলাম, আপনাদের দেখিয়েছিলাম, ওইটা না মানে ভেতরে শক্ত ছিল অ্যাকচুয়ালি, সেখানে ভালো করে হয়নি। উপরে বেসন দেওয়ার কোটিংটা খেয়ে নিয়েছি, ভেতরে কপিটা শক্ত ছিল, ফেলে দিয়েছি। জানি না আমার শ্বশুরমশাইকেও দিয়েছে, উনিও ফেলে দেবেন হয়তো, ছেলে তো ফেলেই দেবে। হ্যাঁ, আরেকদিন মানে ঠিক করে করতে হবে, আরেকটা কপি এনে। মানে আমি ভাবলাম কি রাত্রিবেলা জন্য একটু আলু, ফুলকপি, গাজর কেটে রাখলাম, ভাজা করব আর পরোটা করব, যে ওকে কালকে টিফিনেও দিয়ে দেবো, আমরা রাত্রিরে খেয়ে নেব। তো আর একটুখানি কপি ছিল, আর আবার রেখে দেবো, এবারে পকোড়া করে নিই। কিন্তু ডাল তো ছিল না, আর আমার ছেলে পকোড়া মকোড়া খেতে ভালোবাসে, এমনি এমনি খেয়ে নেয়। আর সেদিনকে একটু বকেও ছিলাম ওকে, ছেলেকে, সরস্বতী পুজোর দিন খুব তর্ক করে আমার সঙ্গে, তাই জন্যে বকেও ছিলাম। তো ভাবলাম আজ যে পকোড়া অনেক দিন ধরেই আমাকে খেতে চেয়ে যে মা একটু ফুলকপির পকোড়া করে দাও, তো করতে তো গেছি কিন্তু করতে পারিনি, হয়তো এসে আবার ঝাড় খাবো, বলবে তুমি কিছুই পারো না মা করতে। যাই হোক, আবার একদিন চেষ্টা করব, যেটা আমি একদম মানে পারি না বা আমার দ্বারা হয় না, আমি আবার চেষ্টা করি যাতে ভালো করা যায়। আর যেটা আমি পেরে যাই সেটাও আমি মানে করি পরবর্তীকালে, কিন্তু সেটা দেরি করে করি। কিন্তু যেটা একদমই হয় না আমার দ্বারা, সেটা আমি আবার চেষ্টা করি। যাই হোক, আমি আগেও বলেছি, এখনও বলছি, আমি খেতে ভালোবাসি, আমি রান্না করতে খুব একটা ভালোবাসি না, কারণ আমি ন্যাক নেই রান্না করার। যেটা ন্যাক সবার ভেতরে থাকে না, আমার ভেতর খাওয়ার মানে ইচ্ছেটা রয়েছে, কিন্তু ইদানিং আমি খেতে পারছিও না একদম। তো সেটা তো পরের কথা, কিন্তু আমি খেতে ভালোবাসি, রান্না করতে ভালোবাসি না। কিন্তু এখন কী জানি আমার রান্না করতে ইচ্ছে করছে, বা রান্না করি টুকটাক করে। তো এই অবস্থা এখন রইল। তো যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করবে। আর অনেক দিন পরেই আপনাদের সামনে এলাম, যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন সবার সঙ্গে। আর যদি পারেন তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আমার, ঠিক আছে? তাহলে আজ পর্যন্ত এই রইল, আবার পরবর্তীকালে আবার আপনাদের নতুন ভিডিও নিয়ে আসবো।